বিপন্ন শহরবাসী, চরম দুর্ভোগ অফিস যাত্রীদের। আজকের দিনে যখন প্রযুক্তি এত উন্নত যে আগেই বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়, কলকাতা এবং বিধাননগর পুর নিগমের মেয়রদের অদক্ষতা আর উদাসীনতার ফল শহরবাসীকে ভোগ করতে হয়। এরা পূর্বের অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নেয়নি, বারবার একই চিত্র বছরের পর বছর। সোশ্যাল মিডিয়া পোস্ট শুভেন্দু অধিকারী। প্রাকৃতিক দুর্যোগে একদিকে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, আর তারই মধ্যে শুভেন্দু অধিকারী তিনি রাজ্যকে আক্রমণ করে লিখছেন, জলমগ্ন শহরে মৃত্যু মিছিল, মৃতদেহ ভাসছে জমা জলে। সকাল সকাল এই দৃশ্য দেখে মন খারাপ হয়ে যায়। প্রশ্ন তুলেছেন, এই দুর্দশার জন্য দায় কার? শুভেন্দু অধিকারী লিখেছেন, কলকাতা এবং বিধাননগর পুর নিগমের মেয়রদের অদক্ষতা আর উদাসীনতার ফল শহরবাসীকে ভোগ করতে হয়। এরা পূর্বের অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নেয়নি, বারবার একই চিত্র বছরের পর বছর। পোস্ট শুভেন্দু অধিকারী। গতকাল রাতভর টানা বৃষ্টি এবং যার জেরে একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। মর্মান্তিক পরিণতি হয়েছে একাধিক শহরবাসীর। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 8 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বেলা বাড়লেও, বৃষ্টি কমলেও এখনো পর্যন্ত দুর্ভোগের ছবিটা কিন্তু বদলায়নি। আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্ট শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। দেবাংশু, শুভেন্দু অধিকারী আজকে সকাল থেকে শহরে যে পরপর মৃত্যুর খবর সামনে আসছে, সেক্ষেত্রে রাজ্যকে নিশানা করেছেন। তিনি লিখছেন যে এই দুর্দশার জন্য দায় কার? পাশাপাশি তিনি এটাও বলছেন যে কলকাতা এবং বিধাননগর পুর নিগমের মেয়রদের অদক্ষতার উদাসীনতার ফল শহরবাসীকে ভোগ করতে হচ্ছে। না, ও যে এত বড় বড় কথা বলছে, আমি তো ভেবেছিলাম যে পুজোর সময়টা অন্তত একটু রাজনীতি থেকে, অন্য জায়গায় থেকে সাধারণ মানুষের মতো একটু আনন্দ করবে ব্যক্তিগত জীবনে, কিন্তু এখনো নোংরা রাজনীতি শুরু করে। ওর গোটা জীবদ্দশায় কোনোদিন 300 মিলিমিটার বৃষ্টি দেখেছে 5 ঘন্টায়? এই বৃষ্টি রেকর্ড বৃষ্টি আপনারাই দেখাচ্ছেন, আবহাওয়া দপ্তর বলছে। আর শুধু তাই নয়, এইবার যে অ্যাজ হোল গোটা বৃষ্টি বর্ষাকাল জুড়ে দেখলো, সেটা তো শুধু শহর কলকাতা দেখেনি। কলকাতা, মুম্বাই, দিল্লি, মানে ভারতবর্ষের কোন বড় শহর বলুন তো যে শহর এবার জলের তলায় যায়নি? কিন্তু তফাৎ একটাই, ভারতবর্ষের অন্যান্য শহরগুলো জলের তলায় গেছে টানা 4 দিন, 5 দিন, 6 দিন জলমগ্ন। ইভেন গুজরাট 7 দিনের উপরে জলমগ্ন, আহমেদাবাদ থেকে শুরু করে, সুরাট থেকে শুরু করে বড়োদার মতো সিটি। কিন্তু কলকাতায় জল জমলে সেটা 24 ঘন্টার মধ্যে, মানে 7 থেকে 8 ঘন্টা ম্যাক্সিমাম, 24 ঘন্টা তার মধ্যেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আজকে যে বৃষ্টিটা হয়েছে তার তো কোনো আগাম ইঙ্গিতও সেই অর্থে ছিল না। রাত্রিবেলার মধ্যে যে এরকম বৃষ্টি হবে এটা কি কারো জানার কথা ছিল? প্রায় মেঘ ভাঙা বৃষ্টির মতো বৃষ্টি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রকৃতির কাছে আমরা প্রত্যেকে অসহায়, কিচ্ছু করার কারোর হাতে থাকে না। কিন্তু এটা যত তাড়াতাড়ি জলটা নামানো যায় সেই চেষ্টায় প্রত্যেকে ব্রতী রয়েছে। আর এই পুজোর মুখে যে প্রাণগুলো হারিয়েছে, আমরা কেউই চাইনি সেটা হারা, কিন্তু দুর্ঘটনা কারোর হাতে নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু বাবুকে বলবো, এই সময়টা অন্তত রাজনীতি না করে পারলে আপনার বিজেপির কর্মী সমর্থক যদি কিছু থেকে থাকে অবশিষ্ট, তাদেরকে নিয়েও প্রশাসনের পাশে দাঁড়িয়ে এই সময় মানুষকে রিলিফ দেওয়ার কাজ করুন, রাজনীতি না করে। দেবাংশু, এখানেই আপনাকে বলবো যে বিরোধীরা এই প্রশ্নটা তুলছেন যে এই রকম একটা পরিস্থিতি যে হবে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগে থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তাহলে কলকাতা পুরসভা কেন প্রস্তুতি নিল না? দেখুন, বৃষ্টি হবে সেটা বলা হয়েছিল, কিন্তু 5 ঘন্টার ব্যবধানে 300 মিলিমিটার বৃষ্টি, এই ধরনের রেকর্ড বৃষ্টি, সেটা কারোর আন্দাজিত ছিল না। আর বৃষ্টি তো এইবারও হয়েছে বর্ষাকালে কলকাতায়, কিন্তু আপনি বলুন না একটানা কদিন জল জমেছে? বৃষ্টি যখন একটানা হয়েছে জল জমেছে, কিন্তু তারপর তো জল নেমেছে। এই কলকাতা শহর যেটা আমরা চিনি না, এই কলকাতা শহর আমরা যেটা আজ থেকে 10-15 বছর আগে দেখতাম, সেখানে একটা জল জমা মানে টানা 5 দিন জল জমে থাকতো। সে দৃশ্য আজকে কাউকে দেখতে হয় না। আর কলকাতায় জল জমবেই, কারণ কলকাতার শেপ একটা গামলার মতো, এখানে জল জমবেই, এটা আটকানোর ক্ষমতা কারণ নেই। কিন্তু যে 60টার উপরে 70টার কাছাকাছি পাম্প ইউজ করা হয়, সেই পাম্পগুলো ব্যবহার করে জল দ্রুত নামানো হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই কাজটা পৌরসভা দক্ষতার সঙ্গে করেছে কিনা সেটা প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, সাকসেসফুলি করেছে এবং করতে পেরেছে। তবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন পুজোর মুখে যাদের প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হলো, যাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো, প্রত্যেকে আমার মনে হয় রাজনীতি বাদ দিয়ে সেই চিন্তাটা আগে করা উচিত। এখানেই দেবাংশু বিরোধীদের এটাও প্রশ্ন যে আপনারা যদি বিরোধী হতেন তাহলে কি এই প্রশ্নটা আপনারা তুলতেন না? না, আমরা বিরোধী তো বহু সময় হয়েছি এবং আমরা রিলিফের কাজ করেছি।
মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন প্রাকৃতিক বিপর্যয়ের সময় রিলিফের কাজ করেছেন, কিন্তু আজকে কটা বিরোধীকে রিলিফের কাজ করতে দেখেন? বন্যায় কটা বিরোধীকেই কলকাতা শহরে জমা জলে ওই পায়ের গোড়ালি অব্দি জলে সাঁতার কেটে নাটক করা ছাড়া, আপনাদের মিডিয়ার সামনে মুখ দেখানোর জন্য এইটুকু করা ছাড়া কটা রিলিফের কাজ করতে দেখেছেন? তো সমালোচনা তখনই গুরুত্ব পায় যখন সেই সমালোচনার সাথে সাথে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের সাথে সাথে মানুষের পাশে দাঁড়ানো উদ্দেশ্য হয়, কিন্তু সেটা আমাদের বর্তমান বিরোধীদের মধ্যে কারণ নেই, বিশেষ করে বিজেপির তো নেই। অনেক ধন্যবাদ দেবাংশু আমাদের সঙ্গে কথা বলার জন্য।